হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং কী ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই নিয়ে আলোচনা করব। যারা চাষি ভাই রয়েছেন, বিভিন্ন সবজি বা বিভিন্ন আলু, ধান বিভিন্ন জিনিস চাষ করেছেন, তারা অবশ্যই আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখবেন। মেনলি যারা আলুর চাষ করেছেন, কারণ এই সময় আলু খোলার সময় অনেক জায়গাতেই শুরু হয়ে গিয়েছে এবং আরও কিছু কিছু জায়গায় যেখানে বাকি রয়েছে। তো এই আলু যারা চাষ করেছেন তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে যদি বৃষ্টিপাত হয়ে যায় সেক্ষেত্রে আলু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাই হোক, আমরা আগামী 16 এবং 17 জানুয়ারি ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের সেই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা তাপমাত্রা দেখে নেব। এখন বর্তমান পরিস্থিতি কী রয়েছে। সকালের দিকটা কিছুটা ঠান্ডা থাকলেও যত বেলা বাড়তে থাকে তাপমাত্রার পরিমাণ কিছুটা বাড়তে থাকে এবং এর সাথে সাথেই বাড়তে থাকে বাতাসে আর্দ্রতার পরিমাণ। যখনই বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পর পরিমাণ বাড়তে থাকবে তখনই একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এমনিতেই শীতকালে পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হয় না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয় বা সেটা খুবই সামান্য। এবার এতদিন যে বৃষ্টিপাত হয়নি, তো একটা চান্স আমাদের থেকেই থাকে বৃষ্টিপাত হওয়ার। যখনই বসন্ত শুরু হয় বা কিছুটা পরিমাণ আবহাওয়া গরম হতে হতে থাকে তখনই একটা বৃষ্টিপাতের চান্স থাকে। এবার তাপমাত্রা যেহেতু বাড়তে শুরু করেছে, ধীরে ধীরে বৃষ্টিপাত হবে। আগামী 2-3 দিনের মধ্যে কোথায় বৃষ্টিপাত রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি আমরা। তো প্রথমে আমরা প্রেসিপিটেশন যেটা রয়েছে এখান থেকে গেলে আমরা পুরো বৃষ্টিপাতের ডিটেলস দেখতে পাবো। আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি কোথায় বৃষ্টিপাত রয়েছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র, এই হচ্ছে আমাদের কলকাতা এবং এখানে যে সৈয়দপুর রয়েছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। আর একটু যদি জুম ইন করি তো এখানে আমরা মালদা দেখতে পাচ্ছি, উপরে রয়েছে শিলিগুড়ি, এখানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, হলদিয়া। তো এখানে বৃষ্টিপাতের যে পূর্বাভাস আগামী 2-3 দিন ধরে যে ফোরকাস্ট সেখানে আমরা ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করলে এখানে ডেট চেঞ্জ হবে এবং এখানে সময় চেঞ্জ হবে। এখানে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে বা পশ্চিমবঙ্গের যে পশ্চিম পার্ট রয়েছে এই জায়গাতে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। একদম যদি আমরা উত্তরবঙ্গটা কিছুটা ফলো করি, শিলিগুড়ি এই জায়গাতে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো 16 তারিখ 5টার দিক বা 6টার দিক ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, মালবাজার, কার্শিয়াং এই জায়গাতে কিছুটা পরিমাণ বৃষ্টি রয়েছে, যেটা একদমই পশ্চিমবঙ্গের উত্তর পার্ট বা উত্তরবঙ্গ যেটাকে আমরা বলে থাকি। তো সেই জায়গায় বৃষ্টিপাত রয়েছে। বাকি যে পশ্চিমবঙ্গের পার্ট রয়েছে, দক্ষিণ ভাগ, পশ্চিম ভাগ বা পূর্বাঞ্চল, এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি। এখানে কিছুটা পরিমাণ কুয়াশা হয়তো কোনো কোনো জায়গায় রয়েছে, যেটাও খুবই কম পরিমাণ, যেটা বিগত 10 থেকে 15 দিন আগে যে পরিমাণ কুয়াশা হয়েছিল সেই পরিমাণ কুয়াশাও আপাতত কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। পুরো ওয়েস্ট বেঙ্গলই সানি বা রৌদ্রোজ্জ্বল এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ সেখানে কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এখানে হালকা হালকা আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিকটা বা আরামবাগ, বাঁকুড়া, বোলপুর, বর্ধমান এই জায়গাতে কিছুটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে 17 তারিখ সকালের দিকে। 17 তারিখ সকালের দিকে কিছুটা পরিমাণে কুয়াশা রয়েছে, বাট সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আপাতত 16 ফেব্রুয়ারি এবং 17 ফেব্রুয়ারি নেই। জাস্ট 16 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেটা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, সেটাও যৎসামান্য। আপাতত 17 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই। বাট যে হারে উষ্ণতা বাড়ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে বৃষ্টিপাত একটা হলেও হতে পারে, তবে সেটা 16 এবং 17 ফেব্রুয়ারি নয়।
তার পরবর্তীকালে আমরা আবহাওয়ার আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি কোনো বৃষ্টিপাতের ইন্ডিকেশান থাকে, কোনো যদি ফোরকাস্টিং থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব।